রসুলকে পাওয়া এত সোজা জিনিস নয়। উহুদের প্রান্তরে রসুলের দন্দন মুবারক শহীদ হলেন 150 সাহাবী। হযরত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়িয়ে ধরলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রাসূলুম মিনাল্লাহি ইয়াতলু সুহুফাম মুতাহহারা ফিহা কুতুবুন কাইয়্যিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিশ্ববাসীর উপরে যেই বিশ্ব নবীজির উপরে যেই মুজিজা দিলাম, উন্নত মানের মুজিজা, সর্বশ্রেষ্ঠ মুজিজা, যেটার নাম হচ্ছে আল কোরআন। যেটার নাম কি? যেটার নাম হচ্ছে আল কোরআন। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক নির্দেশ দিলেন, হে নবী, পৃথিবীর মানুষদের সামনে আপনি কোরআন তেলাওয়াত করেন। রাসূলুম মিনাল্লাহি ইয়াতলু সুহুফাম মুতাহহারা। আপনি পৃথিবীর উম্মতদের কাছে গিয়া, পৃথিবীর মানুষদের কাছে গিয়া আপনি কোরআন তেলাওয়াতের বাণী শোনান। সম্ভবত তারা হেদায়েতের দিকে আসবে। আর এই কোরআনের বাণী হচ্ছে ফিহা কুতুবুন কাইয়্যিমা। এটা এমন একটা কোরআন, যেই কোরআনটা হচ্ছে দ্বীনের একটা খুঁটি। সুবহানাল্লাহ বলেন। যেটা হচ্ছে দ্বীনের একটা খুঁটি। আল্লাহ পাক অন্যত্র বলছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, আমি এই পৃথিবীতে রাসূলদেরকে প্রেরণ করলাম দ্বীনের হক শহীদ, সত্য দ্বীন নিয়ে তারা পৃথিবীতে এসেছে এবং তারা সেগুলো মানুষদের সামনে প্রকাশ করবে। আর মানুষদের সামনে প্রকাশ করলে পরে মানুষগণ সেই তেলাওয়াত শুনবে, সেই কোরআন সম্পর্কে বুঝবে। বুঝার পরে রসুলের উপরে যেই কোরআনের মর্যাদা দিয়েছি সেটা থেকে মানুষ সব কিছু জানতে পারবে। আল্লাহ পাক বলেন, ওয়া কাফা বিল্লাহি শাহীদা। সব বুঝতে পারবে। এই কোরআন কিয়ামতের দিন বান্দা বান্দীদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক মুজিজা ছিল। সংক্ষেপে আমি একটা মুজিজার কথা আপনাদের সামনে শোনাই। হুদায়বিয়ার যুদ্ধের দিন 1400 সাহাবী রাসূলের সঙ্গে ছিলেন। ওই 1400 সাহাবী যুদ্ধের অভিযানের মধ্যে একটা কূপ ছিল। সেই কূপের মাথায় 1400 সাহাবী আসলেন। কেউ ওযু করলেন, কেউ গোসল করলেন, কেউ পাক পবিত্রতা করলেন। এর পরবর্তীতে ওযু করতে করতে, গোসল করতে করতে কূপের পানি শুকিয়ে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে আসলেন, দেখতে পেলেন কূপে কোনো পানি নাই। কূপের মধ্যে পানি নাই। রাসূল বললেন, ও আমার সাহাবীরা, কূপের শেষ প্রান্ত থেকে এক বালতি পানি নিয়ে আনার ব্যবস্থা করো। সাহাবীরা এক বালতি পানি যখন আনলেন, আল্লাহর হাবিব সেখান থেকে পান করলেন, ওযু করলেন।
ওযু করার পর আল্লাহর হাবিব কি যেন দোয়া করলেন, বালতির পানি কূপের মধ্যে ফেলে দিলেন। কূপের মধ্যে ফেলার পর আল্লাহ রাব্বুল আলামিন নবীর এই পানি যখন কূপের মধ্যে পড়ে গেল, সম্পূর্ণ কূপ পানির মধ্যে ভেসে গেল, সম্পূর্ণ কূপ আবার ভরে গেল। সুবহানাল্লাহ বলেন। এরপর সাহাবীরা সবাই ওযু করলেন, গোসল করলেন, নামাজ পড়লেন, কূপের পানি শেষ হয় না। এটা হলো রসুলের অন্যতম একটা মুজিজা। সুবহানাল্লাহ বলেন। এরপরে চন্দ্র দ্বিখণ্ডিত করলো, সেটা আপনারা জানেন। এই চন্দ্রের এক পাশ পড়ছিল পাহাড়ের পূর্ব পাশে, আরেক পাশ পড়ছিল পাহাড়ের পশ্চিম পাশে। মুশরিকেরা যখন চ্যালেঞ্জ করছিল যে রসুল আপনি চন্দ্রটাকে দ্বিখণ্ডিত করে দেন, আল্লাহর হাবিব শাহাদাত আঙ্গুলের ইশারা দিলেন, আর সঙ্গে সঙ্গে চন্দ্রটা দ্বিখণ্ডিত হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা মুজিজা হলো আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি ছিলেন আহলে সুফফাবাসীদের অন্যতম সদস্য, যে নাকি রাসূলের কাছ থেকে ৫,০০০-এর বেশি হাদিস বর্ণনা করলেন। তখনকার ছিল দেশের মধ্যে অভাব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্ঞান চর্চা করতেন, সারাদিন সারা রাত জ্ঞান চর্চা করতে করতে পেটের মধ্যে ক্ষুধা লেগে গেল। 2 দিন 3 দিন 4 দিন পেটের মধ্যে ক্ষুধা। রসুলের নিকট যদি কোনো হাদিয়া আসে, রসুল সেই হাদিয়া রাখে না, আহলে সুফফাদেরকে দিয়ে দেয়। হযরত আবু হুরায়রা অবশিষ্ট কোমরের মধ্যে পেটের মধ্যে পাথর বাঁধলেন। পাথর বাঁধার পর হযরত আবু হুরায়রা সাহাবায়ে কেরামরা মসজিদে নববী থেকে যে রাস্তা দিয়ে বের হবে, সেই রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছেন, সাহাবাদেরকে সালাম দিবেন। যে কোনো সাহাবী তার প্রতি মায়া লাগলে, ক্ষুধা আছে, যে কোনো সাহাবী তাকে খাদ্য প্রদান করবে, এই উদ্দেশ্য করে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলেন মসজিদে নববী থেকে বের হয়ে যেতেছেন, আর হযরত আবু হুরায়রা সালাম দিলেন। সালাম দেওয়ার পর কুরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করলেন। হযরত আবু বকর বুঝলেন। হযরত আবু বকর বোঝার পরেও কিন্তু হযরত আবু বকরের কাছে কোনো খাদ্য নাই। হযরত আবু বকর চলে গেলেন। এরপর হযরত ওমর মসজিদে নববী থেকে আসলেন। হযরত ওমর আসার পর হযরত ওমরকেও হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দিলেন, একটা কোরআন আয়াত শুনাইলেন। হযরত ওমর বুঝতে পারলেন হযরত ওমরের ঘরেও তেমন কোনো খাদ্য নাই, সাথেও কোনো খাদ্য নাই, হযরত আবু হুরায়রাকে দিতে পারবে না। এর কিছুক্ষণ পর বিশ্বনবীর মুজিজা দেখেন কেমন। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নববী থেকে আসতেছিলেন, হযরত আবু হুরায়রা রাসূলকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। হযরত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রার মনের কথা বুঝতে পারলেন। হযরত আবু হুরায়রাকে বিশ্বনবী বললেন, আবু হুরায়রা, আমি তোমার মনের কথা বুঝতে পেরেছি। তোমার পেটের মধ্যে খিদা আছে, আজকে অনেক দিন পর্যন্ত তুমি কিছুই খাও নাই, চলো আমার সঙ্গে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সঙ্গে আবু হুরায়রাকে নিয়ে গেলেন বিশ্বনবীর বাড়িতে। দরজা খুললেন, অনুমতি নিলেন, বিশ্বনবী ঘরে প্রবেশ করলেন, আর আবু হুরায়রাকেও ঘরের মধ্যে প্রবেশ করার অনুমতি দিলেন। হযরত আবু হুরায়রাকে বললেন, তুমি এখানে বসো, আমি দেখি আমার ঘরের মধ্যে কোনো কিছু আসেনি। তখন বিশ্বনবী দিলেন একটা জুড়ি, ওই জুড়ির মধ্যে এক পেয়ালা দুধ আছে। সুবহানাল্লাহ বলেন। ছোট্ট একটা পেয়ালার মধ্যে
অর্ধেক বেশ অর্ধেক পেয়ালার মধ্যে দুধ আছে। হযরত আবু হুরায়রা বললেন, আজকে অনেক দিন কিচ্ছু খাই না। রাসূল জিজ্ঞেস করলেন যে এই দুধটা আসলো কোথায় থেকে? তখন ঘর থেকে আওয়াজ আসলো, এই দুধটা নাকি একজন ব্যক্তি, একজন মহিলা দিয়ে গেছে। তখন রাসূলের জন্য সেটা হাদিয়া হয়ে গেছে। হযরতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রা, আমার আহলে সুফফারা মসজিদে নববীর কোণে যারা আছে তাদেরকে তুমি ডেকে আনো, সবাইকে এই দুধ পান করাবে। আচ্ছা বলুন তো দেখি, এই দুধ হলো অল্প একটু মাত্র, এটা তো একজনও খাইতে পারবে না। রাসূলের হাতের বরকত কেমন, রাসূলের মর্যাদা কেমন, সেটা বোঝানোর জন্য আমি এটা বলতেছি। হযরত আবু হুরায়রাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুধ তো অল্প একটু, আহলে সুফফা হলো 100 জন সদস্য। 100 জন সদস্য যদি এই দুধ পান করে তাহলে কার হবে? এটা তো আমারও হবে না। এরপরও রাসূল বললেন, আবু হুরায়রা, তুমি চলে যাও, আমার আহলে সুফফাদেরকে ডেকে নিয়ে আসো। তুমি যেমন ক্ষুধার্ত আছো, আমি জানি আমার 100 জন আহলে সুফফা মদিনায় থাকে, তারাও কিন্তু তোমার মতন ক্ষুধার্ত হয়ে আছে। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে সুফফাদেরকে ডেকে আনলেন রাসূলের ঘরের দরজার সামনে। সুবহানাল্লাহ বলেন। রাসূলের ঘরের দরজার সামনে আবু হুরায়রা আহলে সুফফাদেরকে ডেকে আনলেন। আল্লাহর হাবিব বললেন, আবু হুরায়রা, তুমি দুধের পেয়ালাটা তোমার হাতে নাও। হযরত আবু হুরায়রা দুধের পেয়ালাটা হাতের মধ্যে নিলেন, আর এরপরে বললেন, আল্লাহর নবী বললেন, একজন একজন করে সমগ্র আহলে সুফফাদেরকে তুমি পান করাও। সুবহানাল্লাহ বলেন। পেয়ালার মধ্যে দুধ হচ্ছে একটা পেয়ালা, আহলে সুফফার সদস্যরা হচ্ছে 100 জন। সুবহানাল্লাহ বলেন। 100 জন আহলে সুফফাকে এক পেয়ালা দুধ খাওয়াবে, তাহলে রাসূলের মর্যাদা কেমন, হাতের বরকতটা কেমন দেখেন। আল্লাহর নবী বলেন, হযরত আবু হুরায়রা, সর্বপ্রথম তুমি এই সাহাবাকে দিয়ে শুরু করো। হযরত আবু হুরায়রা একজনকে পান করালেন, 2 জনকে পান করালেন। মনে হচ্ছে পেয়ালার ভেতরের মধ্যে দুধের একটা নহর হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। মনে হয় পেয়ালার মধ্যে বিশাল দুধের একটা নদী হয়ে গেছে, সমুদ্র হয়ে গেছে। আল্লাহর হাবিবের সাহাবাদেরকে আবু হুরায়রা একজন একজন করে খাওয়াইতেছেন। খাওয়াইতে খাওয়াইতে 100 জন আহলে সুফফাকে এই একটা মাত্র পেয়ালার দুধ খাওয়াইলেন। সুবহানাল্লাহ। 100 জনকে খাওয়ানোর পর বললেন, তোমরা চলে যাও। আহলে সুফফাবাসীর 100 জন সদস্য মসজিদে নববীতে চলে গেলেন। এমন সময় আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আবু হুরায়রা, নিশ্চয় এটার মধ্যে আরো দুধ আছে, আবার তুমি পান করো। হযরত আবু হুরায়রা পান করলেন। আল্লাহর হাবিব আবার বললেন, তুমি পান করো। হযরত আবু হুরায়রা আবার পান করলেন। এরপরে আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা, তুমি আবার পান করো। আজকে 3 দিন পর্যন্ত তুমি কিছুই খাও নাই, এমনকি সর্বশেষ তোমার পেটের মধ্যে পাথর বেঁধে যখন আহলে সুফফার মধ্যখানে তুমি বসে আছো, আর মসজিদে নববীর দরজার সামনে তুমি কি জন্য দাঁড়িয়ে আছো, পৃথিবীর কেউ না জানলেও তোমার মনের খবর আল্লাহ জানে, আর আমি নবী জানি। সুবহানাল্লাহ। একবার, দুইবার, তিনবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধ পান করলেন। হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর দুধ পান করতে পারবো না, আমার পেটটা ভরে গেছে, আমার পেটের মধ্যে আর জায়গা নাই। আল্লাহর নবী মুস্কি আসলেন, হে আবু হুরায়রা, তুমি একটু আগে কি বলছিলে? এতগুলো মানুষ, এতগুলো আহলে সুফফা সাহাবী কিভাবে এই দুধটা পান করবে, মাত্র একমাত্র পেয়ালার মধ্যে দুধ? আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা, আমার হাত মানি, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, এটা আল্লাহর বরকত, আল্লাহর অনুগ্রহ, আমি নবীর কোনো কিচ্ছু নাই। সুবহানাল্লাহ বলেন। হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর খাইতে পারবো না।
অবশিষ্ট আছে আপনার পেটের মধ্যেও ক্ষুধা, সেটা আমি জানি। সুবহানাল্লাহ বলেন। হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পেটের মধ্যেও ক্ষুধা, সেটা আমি জানি, সেজন্য আপনি অবশিষ্টটা পান করেন। আল্লাহর নবী বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ শরীফ বলে আল্লাহর হাবিব পান করলেন। আল্লাহর হাবিবের তৃষ্ণাও মিটল, আহলে সুফার 100 জন সদস্যের তৃষ্ণাও মিটল। আর যে সাহাবী হযরত আবু হুরায়রার পেটের মধ্যে পাথর দেখলেন রাসূল, ওই হযরত আবু হুরায়রার খিদেও মিটল। আর 2-3 দিন যাবত পর্যন্ত আর কোনো সাহাবীর ক্ষুধা লাগে নাই। সুবহানাল্লাহ। অল্প একটু দুধে খানা শেষ। তাহলে সাহাবাই কেরামদের প্রতি রসুলের কি একটা মায়া ছিল, বিশ্বনবীর যে মায়া ছিল পৃথিবীর মানুষদের জন্য, সে মায়া কিন্তু আমরা গঠন করতে পারি নাই। জুমার দিন মসজিদে আসি না, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ি না, রসুলের দুরুদ শুনলে কৃপণতা আসে, দুরুদ পড়ি না। তাহলে রসুলকে কিভাবে পাবেন? রসুলকে পাওয়া এত সোজা জিনিস নয়। উহুদের প্রান্তরে রসুলের দন্দন মুবারক শহীদ হলেন 150 সাহাবী। হযরত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়িয়ে ধরলেন। এক মহিলা আত্মচিৎকার করে দৌড় মারলেন। পরে পথের মধ্যে এক যুবকের সঙ্গে দেখা। যুবক বললেন, ও মহিলা, তুমি কোথায় যাচ্ছ? মহিলা বলতেছেন, আমার ছেলে গেছে, স্বামী গেছে। আমি ছেলে চিন্তা করি না, স্বামী চিন্তা করি না, আগে বলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছে? সুবহানাল্লাহ। নিজের ছেলের মায়া নাই। যুবক বলতেছেন, ও মহিলা, তোমার 2 ছেলে ইসলামের যুদ্ধ করার জন্য শহীদ হয়েছে। মহিলা কিচ্ছু বলে না। এরপর বললেন, তোমার নিজ স্বামী জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়েছে। মহিলা তাও কিচ্ছু বলে না। মহিলার মনের ভিতরে ধারণা, নবী যদি চলে যায় পৃথিবী শেষ হয়ে যাবে, আর নবী যদি থাকে তাহলে পৃথিবীর সব কিছু আবার ঠিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। আবু তালহা বলেন, উহুদের যুদ্ধের ময়দানে রসুলকে যখন বর্ষা তীর দ্বারা আক্রমণ করা হলো, সব সাহাবাই যখন রসুলকে জড়িয়ে ধরলেন, রসুল মধ্যখানে। সুবহানাল্লাহ বলেন। রসুল মধ্যখানে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, উহুদের যুদ্ধে শত্রুদের বিরুদ্ধে লড়াই করতেছেন জান পরাণ দিয়া। হযরত তালহাকে দেখার জন্য আল্লাহর হাবিব সব সাহাবায়ে কেরামদের পক্ষ থেকে একটু মাথা উঠালেন। হযরত তালহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মাথা উঠাবেন না, শত্রুরা আপনার মাথার মধ্যে তীর নিক্ষেপ করব। শুধুমাত্র আপনার জন্য, ইসলামের জন্য আমি তালহা জীবন দিতে রাজি। আপনি নবীর প্রতি যেন কিচ্ছু না হয়। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, নবীর প্রতিও সাহাবায়ে কেরামদের কি ভালোবাসা, কি মহব্বত ছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা রসুলের মহব্বত, এই রসুলের মুজিজাগুলো আমরা যেন পড়ে আমল করতে পারি এবং রসুলের প্রতি দুরূদ সালাম পাঠাইতে পারি, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দান করুক। সবাই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।